শেরপুরে একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের লিকেজে নষ্ট হয়ে গেছে প্রায় ৭০,০০০ বীজ বস্তা ও খাবার আলু। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বীজ আলু নষ্ট হওয়ায় আগামী মৌসুমের চাষ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্ষতিপূরণের দাবিতে কোল্ড স্টোরেজে বিক্ষোভ করেছেন কৃষক। ঘটনা তদন্তে মাঠে নেমেছে প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর সদর উপজেলার তাজ কোল্ড স্টোর লিমিটেড ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার জেলার একমাত্র বেসরকারি এই কোল্ড স্টোরেজেই নষ্ট হয়েছে ৭০,০০০ বস্তা বীজ ও খাবার আলু। গত ১৪ জুলাই রাতে হঠাৎ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে লিকেজ হয় অ্যামোনিয়া গ্যাসের। মুহূর্তে গ্যাস ছড়িয়ে পড়ে সংরক্ষিত আলুর মধ্যে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটে যায় অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় বীজ আলু সংরক্ষণকারী কৃষকরা, কারণ আগামী মৌসুমের চাষের জন্য এই বীজই ছিল তাদের একমাত্র ভরসা। এখন বীজ নষ্ট হয়ে যাওয়ায় কোথা থেকে নতুন বীজ সংগ্রহ করবেন তা নিয়ে দিশেহারা তারা। অন্যদিকে খাবার আলু নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষক। তাজ কোল্ড স্টোর কর্তৃপক্ষ যে করছে, গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার ২,০০০ বস্তার মধ্যে আমার ১,০০০ মাল নষ্ট হয়েছে। এদের অবহেলার কারণে একবার না প্রতি বছর আমরা কিছু আলু আমরা নষ্ট পাই। এটি একেবারে কারিগরি ত্রুটির জন্য হয়েছে বলে দাবি কোল্ড স্টোরেজের মালিক পক্ষের। চেম্বারের ভিতর যখনই ঢুকছে, দরজা করছে, তখন গ্যাসের তীব্রত গ্যাস বের হয়, তখন আর ঢুকতে পারেনি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ইনফর্ম করা হয়, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর রাত প্রায় ১টার দিকে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমরা এর জন্য খুবই দুঃখিত। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত মজুতদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নষ্ট আলু বাজারে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির শঙ্কায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। সেই বীজ আলুর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। জেলায় গত মৌসুমে ৫,০৪৫ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। আলু উৎপাদন হয়েছে প্রায় ১,৯০,০০০ মেট্রিক টন। হাসান আহমেদ, ৭১।